হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কোথায় যাই, আজকে আমার গুয়াহাটির ডে 4 ব্লগ। তো চলো আজকে কোথায় কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, প্রথমেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এদিকে আমরা বাসে উঠে গেছি, ডাইরেক্ট বাসে উঠে ভিডিও করেছি, কারণ অনেকটা তাড়াহুড়ার মধ্যে বেরোনো হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছিলো। আমাদের মাথায় টেনশনে ছিল যে রোপেতে উঠতে পারি না নাই, টিকিট পাই না নাই, সেটাই আর কি। আর বাসটাও যেতে এতটা লেট করেছে, মানে এতটা জাম ছিল, তো সেই জন্যই আর কি। তারপর এখানে এসে দেখি টিকিট কাউন্টার খোলা আছে, জলদি করে টিকিটটা কেটে নিয়েছি। একজনের 100 টাকা করে পড়েছিল রোপেতে, আমরা গিয়েছিলাম 4 জন। তো এখানে আমরা সবাই লাইন দিয়ে ওয়েট করছিলাম ভিতরে যাওয়ার জন্য। তারপর ফাইনালি আমরা ভিতরে এসে বসে গেছি। তো অ্যাক্টিভ গেছে, তারপর রোপেটা আসলেই তারপর আমাদেরকে নেবে আর কি। এখানে একটা রোপেতে 24 জন করে যাওয়া যায়, ওরা বলল। তো তারপর আমরা লিফট দিয়ে সোজা ওপরে চলে আসি। তো এখানে এসে আমরা রোপে আসার জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি রোপেটা এসে গেছে, তারপর ওখানে আমরা উঠে গেছি। তো উঠানোটা ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা তাড়াহুড়ার মধ্যে উঠেছি, যেহেতু প্রথমবার আমার অনেকটাই ভয় লাগছিল। তো দেখো এদিক দিয়ে ব্রহ্মপুত্র নদীর ভিউটা এতটা সুন্দর লাগছিল দেখতে। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর এদিকে দেখো সবাই ভিডিও করেছিল, এতটা ভালো লাগছিল। মানে দেখো এদিকে কত মানুষ, আমাদের এখানে 24 জনই ছিল। তো রোপেতে পুরো ভিড়, আর ওদিন তো পুরো ভিড় ছিল, যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম আমরা। তারপর এদিকে আমাদের রোপে ছেড়ে দিয়েছিল, তো এখানে তো সবাই হাল্লা চিল্লা করছিল। তো আমি এক্সট্রা করে ভয়েস দিচ্ছি জন্য, সেই জন্য আমি কেটে দিয়েছি সাউন্ডগুলো। তো এদিকে দেখো কতটা সুন্দর লাগছে ব্রহ্মপুত্র নদীটা। মানে আমি প্রথমবার রোপেতে উঠেছি না, আমার এতটা ভালো লেগেছে। আমি আগে কখনো উঠিনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। তো এখানে উঠে আমার এতটা ভালো লেগেছে, যখন উপর থেকে একটু নিচে নেমে যাচ্ছিলো না, এতটা ভালো লাগছিল, মানে কি বলবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে তো আমরা অনেক এনজয় করছিলাম। তারপর এদিকে দিদি বলল, দেখ নিচে উমানন্দ মন্দির। তো এটা দেখি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে, তো এখানে জাহাজ দিয়ে আসা যাওয়া করে। তো এই যে দেখো উমানন্দ মন্দিরটা। তো এখানে যেতে পারিনি, কারণ টাইমটা মেলেনি, সেই জন্যই। তো এই যে এখান থেকে আমরা চলে গেলাম নিচের দিকে। তো এই যে উমানন্দ মন্দিরটা তোমরা দেখে নাও। তো এটা ছিল ব্রহ্মপুত্র নদীর মিডিলে। তো তারপর উমানন্দ মন্দিরের ওপর দিয়ে আমরা গিয়েছি। আমার উমানন্দ মন্দিরে যাওয়াটা হয়নি, তো নেক্সট বার গেলে আবার যাব। তো সেটাই আর কি। তো চলো তোমরা এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর এদিকে দেখো আমরা এদিকে একটা রোপে দিয়ে যাচ্ছিলাম, আর ওই দিক থেকে আরেকটা রোপে এদিকে আসছিল। তো দুটো ক্রস হলো, এটা খুব ভালো লাগছে। মানুষগুলো পুরো চিল্লাচিল্লি করছিল এখানে, ওখানের ভিতরে মানুষগুলো চিল্লাচ্ছিলো, আমাদের এখানের ভিতরে মানুষগুলো চিল্লাচ্ছিল পুরো। তো এদিকে তো আমি বহুত হ্যাপি ছিলাম, বহুত। এদিকে দেখো তো এখানে দাঁড়িয়েছিলাম, দিদি আমার পাশে দাঁড়িয়েছিল। তারপর আমরা এসে গেছি, এখানে নামবো, এখানে পৌঁছে গেছি। তো এখানে নামার সময়টা ভিডিও করিনি, কারণ সবাই হুলস্থ তুলস করে নামছিল, সেই জন্য। তারপর আমরা এদিক দিয়ে চলে গেছিলাম পুরো নিচের দিকে। তো যেহেতু আমরা যাব না রোপে দিয়ে, আর যাব না, তো এখন আমরা যাব হলো জাহাজ দিয়ে। তো সেজন্য আমরা নিচের দিকে নেমে যাচ্ছিলাম। তো এদিক দিয়ে দেখি এদিকে টিকিট কাউন্টার ছিল, তো আমরা তো আর যাবো না, সেই জন্য আর টিকিট কাউন্টার ওদিকে যাইও নেই। তারপর এদিক দিয়ে এসে দেখি এখানে রোপে একটা যাচ্ছে, তো এটা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল, মানে তাও যাব না, আমরা গিয়েছিলাম জাহাজ দিয়ে, সেই জন্যই। তো এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো খিঁচে নিয়েছি। তারপর এসে গেছি এখানে জাহাজের জন্য ওয়েট করছিলাম। তো এখানে সবাই মিলে ওয়েট করছিলাম, সবাই এসে গেছিলো জাহাজে যাওয়ার জন্য। তো ততক্ষণ আমাদের জাহাজ আসেনি, ওখানে বসে ওয়েট করছিলাম। তো তারপর ওখানে বসে ওয়েট করতে করতে এসে গেছে আমাদের জাহাজ। ওখানে বসে আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো ওয়েট করেছি। তো তারপর এসে গেছিলো জাহাজ। তো এখানে দেখো কত মানুষ এসেছিলো, বাইক,
স্কুটি, মানুষ যেরকম মানুষ এরকম বাইক স্কুটি সেরকম এসেছিলো। তো ওগুলো সব নামার পরেই তারপর আমরা উঠেছিলাম। এতটা জ্যাম লেগে গেছিলো এখানটায়। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপর উঠে গেছি আমরা জাহাজে। তো প্রথমে জাহাজের ভেতরে গিয়ে বসছিলাম, তারপর ভাবলাম না, প্রথমবার যেহেতু উঠেছি একটু তো ফিল নিতে হবে না। তারপরে ভেতর থেকে বেরিয়ে গেছি। তো এইদিকে এসে দেখি, এদিকে পুরো জাহাজের পেছনে এসে গেছিলাম। তো এদিকে এসে দেখি এদিকে জাহাজের পেছনে যে জলটা পুরো উত্তল করে, তো এখানে পুরো উতলাচ্ছিল জলটা, সেটাই দেখছিলাম এখানে দাঁড়িয়ে। এতটা ভালো লাগছিল দেখতে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। তো এই যে দেখো কি সুন্দর জলগুলো একদম উতলাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এদিকে ভিউটা খুব সুন্দর ছিল, সূর্যটা তখন ডুবো ডুবো ছিল। তো তারপর এইদিকে জাহাজ থেকে আমরা ওদিক পেছন থেকে এদিকে সামনে এসে পড়ি। তো সামনে এসে তো সেরকম মজাই লাগছিল না, এখানে শুধু দাঁড়িয়েছিলাম, মনে হয় না যে জাহাজটা চলছে বা কিছু, এরকম ফিল করেছি আমি এখানে দাঁড়িয়ে। তো ওখানে দাঁড়িয়েও কিছু ফটো তুলেছি, এগুলোই তো, আর কিছুই না। তো সেরকম সেদিনের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল, সেরকম ভিউ ছিল না। তো অন্য সময় তো খুব সুন্দর সুন্দর ভিউ হয়, দিদি বললো। দিদি ওরা যেহেতু আগে উঠেছিল, আমার তো প্রথমবার জাহাজে ওঠা এটাই। তো চলো দেখতে থাকো। আমার যেরকম ফিলিং হয়েছে সেরকমই বললাম প্রথমবার জাহাজে উঠে, যে মনে হয় না চলছে বা কিছু, সো সেটাই আর কি। তো জানি না এখন কার কীরকম লাগে, বাট আমার এরকম লেগেছে, তাই আমি এরকমভাবে বললাম। তো দেখো এই যে মনে হয় থেমে আছে জাহাজটা, কিন্তু না, তখনও চলছিল। তো এইদিকে দেখো এখানে একটা জাহাজ আসছিল। তো এটা হয়তো পুরোটাই বুক করতে হয়, এটা হয়তো কারো বার্থডে পার্টি ছিল, সেজন্য সম্পূর্ণ জাহাজটা বুক করেছিল। এটা খুব সুন্দর সাজানো ছিল। তো এটার মধ্যে অনেকে ডান্স করছিল, তারপর নিচে অনেক রেস্টুরেন্ট টাইপের জাহাজটা। তো এটাও খুব ভালো লেগেছে দেখতে। তো এটা যখন রাত্রে চলে না, এটা আরও বেশি ভালো লাগে, কারণ পুরো লাইটের ওপরে না জাহাজটা, সেই জন্যই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। মজা এই যে মানন্দ রকিছে তোমার কিবা হয়েছে না জানা। তো তারপরে জাহাজটা উমানন্দ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। তো সেটাই দেখছিলাম, দিদি বললো যে এখান থেকে দেখে নে, পরে যদি আসা না হয় তো সেটাই আর কি দেখে নিচ্ছিলাম আমি এদিক দিয়ে। তো একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের জাহাজের টিকিট পড়েছিল একজনের 5 টাকা করে। তো এটাতে বহুত ইন্টারেস্টিং, 5 টাকা করে জাহাজের টিকিট। তো সেটাই আর কি, কমসে কম 10 টাকা হয়, কিন্তু এখানে বহুতটাই কম ছিল, বহুত ভালো লেগেছে এসে। তো একে দিক দিয়ে যাচ্ছিলাম, দেখো এদিকে আমাদের জাহাজ থামার সময় এসে গেছে। তো এই দিক দিয়ে প্রথমে আমরা জাহাজ থেকে নেমে যাব এখন। তো এদিকে আরেকটা জাহাজে এসে গেছে এখানে। তো ওইদিকে অনেক মানুষ ওয়েট করছে জাহাজে ওঠার জন্য। এদিকে তো আমরা নেমে গেছি। তো নামাটা ভিডিও করতে পারিনি, কারণ বহুত জাম লেগে গেছিলো, সবাই উঠছিল নামছিল, তো সেই জন্য করতে পারিনি আর কি। তারপর আমরা এদিক দিয়ে রোডটা ক্রস করে নিলাম, এক্সেলেটার দিয়ে চলে গেছিলাম ওপর দিয়ে। তো দেখো ওপর থেকে নিচের গাড়িগুলো কতটা ভালো লাগছিল, নামছিলাম আর দেখাচ্ছিলাম। তো তারপর আমরা ওখান থেকে চলে গেছি ফ্যান্সি বাজারে। তো ফ্যান্সি বাজারে গিয়ে সেরকম ভিডিও করতে পারিনি, দেখো কতটা গরম আর কতটা ভিড় ছিল। তো সেজন্য ওখানে আর ভিডিও করা হয়ে ওঠেনি ভালো করে, যতটুকু পেরেছি অতটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা দেখে নাও। তো এখানে অনেকটা গরম লাগছিল জন্য দিদি আমার একটা আইসক্রিম কিনে দিয়েছে। তো আমি এক সাইডে দাঁড়িয়ে দিদি আর আমি আইসক্রিম খাচ্ছিলাম। তো তারপর দিক থেকে চলে গেলাম মার্কেটের ভেতরে। তারপর ওখান থেকে চলে এসেছি মোমো খেতে। তো ওইখানে আমরা সবাই মিলে মোমো খেয়ে তারপর আমরা আবার ব্রিজের ওপর দিয়ে রোড ক্রস করে চলে আসলাম বাসে। তো এখন চলে যাব আমরা রুমে। তো এখানে বাসের জন্য ওয়েট করতে হয়নি, আমরা ব্রিজ থেকে নামতেই তারপর এদিকে দেখি বাস এসে গেছে। তো এদিকে বাস দিয়ে ঘরে চলে যাচ্ছি এখন। তো
বন্ধুরা, প্রথমে আমরা বাসে করে চলে গেছিলাম রোপেতে। তো রোপেতে উঠে তারপর ওখান থেকে এসেছি জাহাজ দিয়ে, তোমরা তো দেখলেই। তো তারপর চলে গেছিলাম ফ্যান্সি বাজারে। তো ফ্যান্সি বাজারে এতটা ভিড় ছিল, ওখানে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর ওখান থেকে একটা জিন্স কিনেছি, একটা টপ কিনেছি, ওটা আমাকে দিদি গিফট করেছে। তো ওগুলো কিনে আমি ঘরে এসে গেছি। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট করে মিনি ব্লগ বা ব্লগে।